তোমাদের কাছে না আমার কিছু কথা বলার আছে। অনেক দিন ধরে মনে চলছে, অনেক দিন ধরে স্ট্রাইক করছে ব্যাপারটা। তো এটা আমি নর্মালি বেঙ্গলি যারা ম্যারিড হয়ে গেছে তাদের কাছ থেকেই বেশি শুনতে পাই। এবার আমি জানি না যে নন বেঙ্গলি ফ্যামিলিতেও এইসব হয় কি না, এটা হয় কি না। কারণটা হচ্ছে একটাই, যে আমি বাঙালি, তো বেঙ্গলি ফ্যামিলিরই সারাউন্ডেড থাকি আমি। নন বেঙ্গলির ওপর আমার কোনো আইডিয়া নেই। তো বেসিক্যালি যারা ম্যারিড ওরা প্রত্যেকটা ঘরে এখন তো সারাউন্ডিংয়ে ম্যাক্সিমাম ঘরে এই ওয়ার্ডটা ইউজ হয়। আর ছোটোবেলাতেও আমি অনেকবার শুনেছি। তাই তখন অবভিয়াসলি রিয়েলাইজ করার ক্ষমতা ছিল না বা বলার ক্ষমতা ছিল না, বা এই ব্যাপারটা নিয়ে এত সিরিয়াসলি হওয়ার কোনো ওয়ে ছিল না যে এই ব্যাপারটা কী হচ্ছে। বাট এখন যথেষ্ট বড়, অবভিয়াসলি বিয়ের বয়স হচ্ছে, সেন্সিবল হয়েছি। বিয়ের বয়সটা পরের কথা, বাট সেন্সিবল হয়েছি ব্যাপারটা নিয়ে, যে এইসব কোনটা খারাপ কোনটা ভুল এইটুকুনি তো সেন্স এসছে। তো একটা ম্যারিড লাইফে কোন কোন কিছু কিছু জিনিস প্রচণ্ড অফেন্সিভ আমার মনে হয়েছে। তো এখন অনেক ফ্রেন্ডসরা আমাদের ম্যারিড বা আমাদের থেকে সিনিয়র যারা ম্যারিড, অলরেডি ম্যারিড 5-10 ইয়ার্স, তাদেরও অনেক সময় ঝামেলাঝাটি হলে এখন আমরা ফ্রেন্ডস, বড় হয়ে যাওয়ার পর, তাই না? বয়সটা ম্যাটার করে না, কথাবার্তা ডিসকাশন হয়। তো ম্যাক্সিমাম আমি ফ্যামিলিতে দেখেছি, বাঙালি ফ্যামিলিতে, যে ঝামেলা হলেই, কিছু হলেই এই ওয়ার্ডটা আসে। হয় হাজব্যান্ড বলে, না তো শাশুড়ি বলে, না তো ভাসুর যদি আছে অবভিয়াসলি ভাসুর, অবভিয়াসলি ইনলজরা। তো ব্যাপারটা ওয়ার্ডটা হচ্ছে বেরিয়ে যাও আমার ঘর থেকে, না তো আরেকটা একই ব্যাপার, আমার ঘর থেকে বেরিয়ে যাও। তো এই ব্যাপারটা যে কেন, আমার কোয়েশ্চেনটা হচ্ছে কেন। কারণ কি, এটা হচ্ছে একদমই একটা মেয়ে বলো, মহিলা বলো, বা যাই হোক, কেউই ডিজার্ভ করে না যে আমার ঘর থেকে বেরিয়ে যাও, তাই না? কারণ কি, একটা মেয়ে নিজের কমফোর্ট জোন ছেড়ে, নিজের বাবা মাকে ছেড়ে, একটা ছেলের হাত ধরে ভরসা করে, অন্যর ছেলের বাবা মাকে নিজের বাবা মা ভেবে সব কিছু ত্যাগ করে, বলতে পারো স্যাক্রিফাইস করে একটা নতুন জায়গায় যাচ্ছে, এই ভরসায় যে না, ওটা আমার ফ্যামিলি, ঠিক আছে। তারপরেও কিন্তু যতটা পারে নিজে সবই দিয়ে দেয়। আজকে বেকার বললে হবে না, একটা ফ্যামিলিতে যদি সবাই কাজ করে, তার মধ্যেও কিন্তু বৌমা যে সে কিন্তু সব থেকে বেশি কাজ করে। তো সেই অনুপাতে বলছি যে, আর তার উপরেও সে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করে। সব কাজ করলো, আজকে শ্বশুর শাশুড়ি সবার কাজ করছে, বর টাইমে কি খাবে না খাবে, বর কখন আসবে, বর কখন খাবে, কি টিফিন নিয়ে যাবে, প্লাস বাচ্চা যদি হয়ে থাকে অবভিয়াসলি বাচ্চার এত কিছুই রেসপন্সিবিলিটিস থাকে। বেসিক্যালি সব রেসপন্সিবিলিটি পূরণ করার পরে যেটুকুনি টাইম থাকে সেটুকুনি নিজের জন্য চিন্তা করুক কি না করুক, গিয়ে ইন্ডিপেন্ডেন্ট যে হওয়ার চিন্তাধারাটা, সেটা কিন্তু ফুলফিল করে। বাইরে গিয়ে হয় কোনো কাজ করছে ছোটোখাটো, না তো টিউশন করছে, না তো স্মল বিজনেস স্টার্ট করেছে, নিজের জন্য কিন্তু খাটছে। তারপরেও কিন্তু 100-এর মধ্যে 50 বললেও অনেকটা কমই হবে, 70% ফ্যামিলিতে কিন্তু কিছু এদিক থেকে ওদিক, পান থেকে চুনটা খসলেই কিন্তু এই ওয়ার্ডটা আসে যে তুমি ঘর থেকে বেরিয়ে যাও, ঠিক আছে, আমার ঘরে তোমায় থাকতে হবে না, তুমি ঘর থেকে বেরিয়ে যাও, এই ওয়ার্ডটা আসে। আমি বলছি আমার এইটাতে প্রবলেম কেন? কারণ কি, আমরা ডিজার্ভ করি না, এটা কোনো মেয়েই ডিজার্ভ করে না, নো। আর সিরিয়াসলি ইনলজরা, ইভেন হাজব্যান্ডসরা, স্টপ সেইং দিস। আমার তো এটাতে প্রবলেম হচ্ছে, প্রত্যেকটা মানুষেরই প্রবলেম হয়। আজকে তোমার ঘরে বিয়ে হয়ে গেছে বলে তুমি তাকে যা ইচ্ছা বলতে পারো না, তাই না? এই ওয়ার্ডটা তো বেরিয়ে যাও, তার কোনো অস্তিত্ব নেই নাকি? তাকে বললেই বেরিয়ে যেতে হবে, বেরিয়ে যাচ্ছে কি যাচ্ছে না সেটা পরের কথা, বাট কেন? আমার এটা নিয়ে খুব প্রবলেম আছে। মেয়েরা বা যারা এই জিনিসগুলো ফেস করছো, একটু কমেন্ট করে জানাও। আমার প্রবলেম হচ্ছে না, তোমাদেরও প্রবলেম হয়, ইস্যু কী, ব্যাপার না ব্যাপার। আমার কদিন ধরে এটা নিয়ে প্রবলেম হচ্ছিলো, তাই তোমাদের জানালাম। এবার তোমাদের উপর।